অনেকগুলো সিম তুলেছি, একদম কচি বাড়ির টাটকা সিম। অনেক খাসির মাংস আছে, তবে আমি কবুতরের মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছি, অনেক বেশি মজা লাগছে। থেকে ওঠার পরে বেডটা গুছিয়ে নিলে কিন্তু রুমের সৌন্দর্যটাই বেড়ে যায়। কি জিনিস, অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করেও আগুন জ্বালাতে পারছিলাম না। এই যে ছোট ছোট এইগুলো ছিল, আমরা জ্বালাতে পারিনি। পরে আম্মু এসে এই যে বড়গুলো দিল, এখন কিন্তু ঠিকই দিব্যি আগুন জ্বলতেছে। আর কি রান্না হচ্ছে জানতে চাচ্ছেন? চলুন জানাই। এই যে এখানে কিন্তু খিচুড়ি তুলে দেওয়া হয়েছে, সুন্দর করে তানু মাখিয়ে খিচুড়ি তুলে দিয়েছে। আর এই পাশে কিন্তু দেশি মুরগির ডিম সিদ্ধ হচ্ছে। আর এভাবে কিন্তু আজকে আমাদের সকালটা শুরু হয়ে গেল। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। মোটর ছেড়েছিলাম, টাঙ্কি ভরে পানি পড়ে গেছে, আমি খেয়াল করিনি। আর যেহেতু ছাদ থেকে পানি এইভাবে পড়ছে, আর এই পানিতে কিন্তু কবুতর কি সুন্দর করে গোসল করছে এই সকালবেলা। তাদের এরকম ভাবে গোসল করা দেখে অনেক বেশি ভালো লাগছে। মানে তাদের খুশিতে যেন আমি খুশি হয়ে গেছি, এত সুন্দরভাবে তারা গোসল করছে। অল্প অল্প করে পানি পড়ছে আর ওরা এরকম ভাবে গোসল করতেছে শীতের মধ্যে, তাও তাদের ঠান্ডা লাগছে না। কি একটা মানে প্রাকৃতিক একটা নিয়ম, মানে অন্যরকম একটা দৃশ্য দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছে। যে ঠান্ডায় আমরা পানি নাড়তে পারছি না, সেই ঠান্ডায় তারা গোসল করছে এরকম সুন্দর ভাবে, এত সুন্দর লাগছে দেখে। আব্বু এবং তাফসির মিলে কবুতরকে খাওয়াচ্ছে, দুইজন তো মানে এত খুশি হয় কবুতরকে খাওয়ানো পেলেই। আর কবুতর গুলো একদম মানে একদম পোষা পানির মতো কি সুন্দর আসছে, কোনো ভয় পাচ্ছে না। আমরা যখন প্রথম আসলাম তখন আমাদের দেখে দেখে ভয় পাচ্ছিল, আর তাফসির কাশি দিয়েছে আর কবুতর গুলো উড়ে চলে যাচ্ছে। আসো 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 আসো, আমরা তোমাদের বন্ধু বন্ধু, আসো। সবগুলো কি সুন্দর এসেছে, দেখে খুব ভালো লাগছে। আর তাফসির তো অনেক বেশি খুশি। আব্বু খুব ভালো লাগছে তোমার, তাই না? হ্যাঁ হ্যাঁ। কবুতরগুলো সুন্দরভাবে গোসল করে এখন এই যে রোদে কি সুন্দর করে রোদ তাপাচ্ছে, রোদে তাদের গা শুকাচ্ছে, পালকগুলো কি সুন্দর করে বুলাচ্ছে। মানে একদম অন্যরকম একটা বিষয়। গ্রামের মধ্যে এতগুলো ভালো লাগা থাকে, যেটা কিন্তু অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, দেখার মতো। আমি সকালবেলা উঠে এগুলো দেখে আসলে আমার মানে মনটা ভরে গেল। একদম প্রাকৃতিক একটা বিষয়। অল্প একটু পানি, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, শীতকালে গোসলেরও কোনো সম্ভাবনা থাকে না যেখানে, সেখানে তারা অল্প একটু পানি পড়ছে, সেটাতে কিভাবে মানে এত আনন্দিত হয়ে গোসল করলো। আর এদিকে তাফসির আমার সাথে সাথে সে ভয়েস ওভার করার চেষ্টা করছে। বাবা, এই তো খুব ভালো লাগলো আমার কাছে। সুন্দরভাবে তাদের খাওয়া হলো, গোসল হলো, এবং এই যেভাবে কিন্তু এখন তারা বাসার মধ্যে ঢুকতেছে, কারণ বাসার মধ্যে বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়াবে। এটাও কিন্তু একটা অন্যরকম বিষয়, কিভাবে কবুতর খাবার নিয়ে নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়ায়। তাফসির ঘুমাচ্ছিল, ও একটু দেরি করে উঠেছে। মাশাআল্লাহ এখানে সে ভালোই ঘুমাচ্ছে, আর অনেক চঞ্চল। দাদা দাদির সাথে সে দৌড়াদৌড়ি করছে, তারপরে খেলাধুলা করছে, কাজ করছে এবং হেল্প করছে। বারবার খালি বলছে আমি তোমাদেরকে অনেক হেল্প করব। এটা গোছানো হয়নি, এখন একটু গুছিয়ে নেব। তানু একটু রান্নাঘরে ব্যস্ত আছে, আমি এই পাশে একটু এই বেডটা গুছিয়ে নিচ্ছি। এই তো সুন্দর করে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন একটু ঝাড়ু দিয়ে একটু টান টান করে নেব। আর ঘুম থেকে ওঠার পরে বেডটা গুছিয়ে নিলে কিন্তু রুমের সৌন্দর্যটাই বেড়ে যায়। বাস হয়ে গেল, এভাবে কিন্তু আমি বেডটা গুছিয়ে নিলাম। মাশাআল্লাহ তাফসির কবুতরকে কি সুন্দর করে খাওয়াচ্ছে, ও খাবার দিচ্ছে আর কবুতর ঝুমঝুম করে ওর পায়ের কাছে এসে খাচ্ছে, মানে কবুতরকে বশ করে ফেলেছে। বাবা ওয়াও, খিচুড়ি রান্না হয়ে গেছে, অনেক ইয়াম্মি দেখাচ্ছে। তার সাথে কিন্তু এখানে ডিম ভাজি আছে, এই যে ডিম ভাজি। দেশি বড়ই, এই যে এইভাবে আচার বানাচ্ছেন, একদম ফ্রেশ বড়ই। আর এই পাশে মাছের রান্না উঠিয়ে দিচ্ছেন, একদম আমাদের পুকুরের ফ্রেশ মাছ, ছোট মাছ। তারপরে আর কি মাছ, এই বাটা মাছ না কি রুই মাছ, সেগুলো একদম রান্না করছেন নিজেদের পুকুরের। হয়তো খিচুড়ি খেতে বসে গেলাম, ডিম ভাজি আর খিচুড়ি, ইয়াম্মি ইয়াম্মি। অনেক খাসির মাংস আছে, তবে আমি কবুতরের মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছি, অনেক বেশি মজা লাগছে। আম্মুর মাছ রান্না হয়ে গেল, একদম তেলেসমাতি রান্না গ্রামের মাটির চুলায়। আর এই যে আচার, আচার অনগোয়িং প্রসেস হচ্ছে, চলছে, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি।
ছোট মাছ রান্না করবে তানু, সে সুন্দর করে এগুলো মাখিয়ে দিচ্ছে। মানে আমার শ্বশুর আমার হাতের মাছ মাখা ছাড়া খাবেন, তাহলে স্বাদ বুঝবেন কিভাবে? আর তাফসিরের দাদু, তাফসিরের আম্মুর হাতের মাখানো এই ছোট মাছ অনেক পছন্দ করেন, এই কারণে আর কি তানুর এত ডিমান্ড হয়ে গেছে আজকে। এই যে এটা হচ্ছে আমাদের একদম পুকুরের ছোট মাছ, একদম টাটকা ফ্রেশ মাছ, চলনবিল এলাকার মাছ। তানু মাখাতে থাক, তার সাথে চলুন আপনাদের সাথে একটা সারপ্রাইজ উপহার দেই। সেটা হচ্ছে সকালের খাবার দাবার শেষে এক কাপ চা ছাড়া তো হবেই না। আর এই যে তানুর হাতের দুধ চা আমরা সবাই পছন্দ করি। এখন এই যে চা হচ্ছে, চা হতে থাক, তার সাথে চলুন আমরা একটু কাজ করে বসি। কাপড় ধুয়েছি তাফসিরের এবং আমাদের বেডশিট, সেগুলো এখন রোদে দেব। এই যে ছাদে চলে এসেছি, আর কি সুন্দর রোদ উঠেছে। এখন এগুলো কিন্তু আমি রোদে শুকাতে দেব। এই যে বেডশিটটা একটু রোদে শুকাতে দিলাম, আর এই পাশে বাকি আরো কিছু কাপড় চোপড় দিয়ে দিলাম। একদম টানা রোদে শুকিয়ে যাবে। এরকম রোদে কাপড় শুকালে কিন্তু কাপড়ের জন্য অনেক বেশি ভালো হয়, অনেক ভালো শুকায়, মচমচে হয়ে যায়, জীবাণু ব্যাকটেরিয়া এগুলো সব ধ্বংস হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের একটা অংশ বিশেষ, এত সুন্দর হয়েছে সবগুলো গাছ। এই যে এখানে কেলাঞ্চ গাছটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি একটু গাছগুলোতে পানি দেব। ছাদে এসে একটু কাজ করছি, বউ এই যে চা নিয়ে হাজির। কি ভালোবাসা বাবা, আসলে বউয়ের তো চা খাওয়ার একটু শখ, তাই সবাইকে নিয়ে ভালোই চা খাচ্ছে। এই তো কাজ করছি, তার ফাঁকে চা খেয়ে শরীরটা চাঙ্গা করছি। এই যে আমাদের বাড়ির গাছের সিম, অনেক সিম ধরেছে মাশাআল্লাহ, থোকায় থোকায় সিম। আম্মু তুলতেছেন, তো আমি একটু আম্মুকে হেল্প করতে আসলাম। একদম কচি, এই যে দেখাচ্ছি কচি কচি সিম, অনেক সুন্দর। এইগুলো অনেক উপরে, আম্মু পারতেছিল না, তো আমি চেয়ারের উপর দাঁড়ায় দেখি পারা যায় কিনা। এই যে অনেকগুলো কিন্তু হয়ে গেছে, একে একে সবগুলো পেরে নিচ্ছি। উপরে আরো আছে, উপরে পারা মুশকিল, তাই একটু আমাকে হেল্প করে দিলাম। আব্বু আমাদের সাথে সিম তুলতেছে। অনেকগুলো সিম তুললাম। ওয়াও, কি যে মজা! নিজের গাছের শাকসবজি তোলার মধ্যেও কিন্তু অন্যরকম মজা, খাওয়ার তো মজা আছেই। পুরো মাচাটা দেখিয়ে দিচ্ছি, অনেক বড় একটা মাচা। এই যে পুরোটা জুড়েই একদম থোকায় থোকায় সিম ধরেছে, অনেকগুলো সিম ধরেছে। এইগুলো সিমের বীজ, এই যে বড় হয়ে গেছে একদম। এগুলো আম্মু রেখে দিছে বীজ আকারে, এখান থেকে চারা হবে, পেকে গেছে অলমোস্ট। এই যে অনেকগুলো সিম তুলেছি, একদম কচি বাড়ির টাটকা সিম, মানে দেখেই যে কি ভালো লাগছে, মানে তুলতে পেরেছি নিজের হাতে, তাতে আরো বেশি ভালো লেগেছে। এখান থেকে আবার আম্মু আমাকে দিয়েও দেবেন। আসলে খাওয়াটাও যেরকম আনন্দের, নিজের গাছের সবজি তোলাতেও কিন্তু অনেক বেশি আনন্দের। গ্রামের এই একটা জিনিস কিন্তু খুব বেশি ভালো লাগে, নিজের বাড়িতেই অনেক শাকসবজি উৎপন্ন হয় এবং এগুলো ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়। সিম তোলার পরে কিন্তু আমার চাচার বাসায় গিয়েছিলাম, আসলে এবার এসে চাচার বাসায় যাওয়াই হয়নি, সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে মাগরিবের নামাজ পড়ার সময় দাদির জায়নামাজে নামাজ পড়লাম, আর দাদির কথাগুলো খুব বেশি মনে পড়ছিল। আমার দাদি মারা গেছেন বেশ আগে, সবাই আমার দাদির জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার চাচার বাসা আমার বাড়ির পাশেই, ওনার 5 ছেলে, 3 ছেলে এখানেই আছে, আর বাকি 2 ছেলে সহ আমার চাচা চাচি আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে নতুন করে বিল্ডিং করেছেন, তো সেখানে আমরা গিয়েছিলাম। তো অনেকদিন পর তাদের সাথেও দেখা হলো, আড্ডা, একটু গল্প হলো, আমাদের নাস্তা দিয়েছিল। তারপরে আমরা এই তো বাসার দিকে যাচ্ছি, আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।